আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এই যে ডিসকভার 125 মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন, এই ডিসকভার 125 মোটরসাইকেলের প্রবলেম হচ্ছে যে ব্যাটারি বারবার নষ্ট হয়ে যায়, ব্যাটারি ফুলে যায়, ব্যাটারি বাদ হয়ে যায়। এর কারণ কি, প্রবলেমটা কোথায়, সমাধান কি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেটাই আপনাদেরকে দেখাবো। রেকটিভার আর ইউনিট ব্যাটারি কীভাবে চেক করব এবং কেন এই সমস্যাটি আসতেছে সেটাও আপনাদেরকে একদম সরাসরি মিটার দিয়ে চেক করে দেখাবো। পাশাপাশি যে পিক আপ কয়েল থাকে ডিসকভার 125-এর যে পিক আপ কয়েলের যে রেডিং থাকে, এই পিক আপ কয়েলের সেই রেডিংটা আপনাদেরকে দেখাবো। কারণ এর আগে আমি পালসার, জিক্সারের কিন্তু রেডিং আমি চেক আপ করে আপনাদেরকে সরাসরি দেখিয়েছি যে পিক আপ কয়েলের যে কীভাবে চেক করতে হয়। আমার চ্যানেলে আপলোড করা আছে, ওই ভিডিও আমার চ্যানেলটিকে অবশ্যই দেখে আসবেন। এবং এইটার যে প্রবলেম, ব্যাটারির যে প্রবলেম, যে ব্যাটারি নষ্ট হওয়ার কারণ কি, ফুলে যায় কেন, সেটাও আপনাদেরকে দেখাবো। এবং পিক আপ কয়েলের রেডিংটাও সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব 125-এর। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যায়। তো দেখুন, মিটার দিয়ে আমরা যেহেতু চেক করব, আর এই হচ্ছে ম্যাগনেট কয়েলের লাইনটা, সম্পূর্ণ লাইনটা কিন্তু এইখানে সিটের নিচে এই যে জ্যাকটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এই যে দেখুন, এইখানে কিন্তু সম্পূর্ণ জ্যাকটা এই জায়গায় আছে। তো আমি এখানে পিক আপ কয়েল চেক করতে পারবো। এখান থেকে ওভার ভোল্টেজ আসতেছে কিনা, ডিসকভার অনেক সময় ওভার ভোল্টেজের কারণে বাইক পিক আপের যে প্রবলেম সেটা কিন্তু দেখা দেয়, যে বাইক পিক আপ নিতে চায় না বা নক করে ধাক্কা দেয়। এই ধরনের সমস্যা কিন্তু ওভার ভোল্টেজের কারণে হয়, রেকটিফায়ার খারাপ থাকলে কিন্তু হয়। তো এখন রেকটিফায়ার থেকে এখান থেকে আমরা চেক করে দেখব ব্যাটারি ভোল্টেজ রেকটিফায়ার থেকে ঠিকভাবে আসতেছি না, পিক আপ কয়েলের রেডিংটা কত আসে সেটা একটু আপনাদেরকে দেখা। তো পিক আপ কয়েলের যে মাপ বা রিডিং নেওয়ার জন্য আপনাকে কিন্তু পিক আপ কয়েলের যে লাইন থাকে, যে তারটি থাকে কালার কোডিং, সেটা কিন্তু আপনাকে প্রথমে জানতে হবে। তো বাজাজ কোম্পানি কিন্তু সবই একই, যেমনটা আমি বলেছি, হোয়াইটের উপরে রেড রেখা, এই দেখুন লাল রেখা, সাদা তারের উপরে লাল রেখা, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে খেয়াল করুন, তারটি কিন্তু হচ্ছে সম্পূর্ণ সাদা লাল রেখা, এটি কিন্তু পিক আপ কয়েলের লাইন। তো এখানে আমি একটি তার এই জ্যাকে আমি একটি তার দিয়ে, যে লাল তারটা থাকে এই লাল তারটা আমি এখানে দিব, এবং অপোজিট যে নেগেটিভ তারটা থাকে কালো তার, এই যে সেটা আমি এখানে, এই যে দেখুন ব্যাটারি যে বডি থাকে, এই যে ব্যাটারি বডি নেগেটিভ সেখানে আমি দিয়ে দিয়েছি। এই যে দেখুন, এখানে আমি সেট করে দিয়েছি, কারণ হচ্ছে একা হাতে ভিডিও করতেছি, একা হাতে আপনাদের কিন্তু দেখাচ্ছি। এখন আরেকটা জিনিস বলে রাখি শুরুতেই, এই যে পিক আপ এটা চেক করার জন্য মিটার কিন্তু আমি 200 ওহমস, এই যে দেখুন, এই যে দেখুন এখানে আমার 200 ওহমস অথবা বিপ মুড যেটাকে বলা হয়, বা বাজার মুড, কন্টিনিউটি মুড যেটাকে বলা হয়, যেটার সাথে একটা আরেকটার সাথে তার ধরলে সাউন্ড করবে। হ্যাঁ, সাউন্ড করবে। এই যে দেখুন, আমি এখানে আপনাদেরকে ধরে দেখাই, এই যে দেখুন, যখন আমি একটা আরেকটার সাথে ধরলাম, এই যে দেখুন মিটারে সাউন্ড করতেছে। এই বিপ মুডে দিয়ে আপনারা চেক করতে পারেন, অথবা এখানে 200 ওহমস, এই যে দেখুন 200 ওহমস, আমি কিন্তু 20K এর কথা বলছি না, এই যে 200 ওহমসের কথা বলতেছি। এই যে এখানে মিটারটাকে সেট করে পিক আপ কয়েল চেক করতে পারবেন। আর কন্টিনিউটি মোডে যদি চেক করেন, সেক্ষেত্রে যদি শর্ট থাকে বা খারাপ থাকে তাহলে তো কোনো রিডিং কোনো কিছুই আসবে না, বিপ বাজবে না। আর যদি শর্ট থাকে, আমি একটা জিনিস ভালোভাবে খেয়াল করবেন, যদি পিক আপ কয়েল শর্ট থাকে কন্টিনিউটি মোডে দিয়ে যখন আপনি চেক করবেন, তখন কিন্তু শর্ট থাকলে বিপ বেজে উঠবে, কিন্তু যদি ভালো থাকে, শর্ট না থাকে, তাহলে রেডিং শো করবে, বিপ বাজবে না। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। যখনই পিক আপ কয়েল চেক করবেন কন্টিনিউটি মোডে দিয়ে বা বিপ মোড দিয়ে, বাজার মোডে দিয়ে যখন চেক করবেন, তখন যদি পিক আপ কয়েল শর্ট থাকে সরাসরি বিপ বেজে উঠবে। এই যে এইভাবে যদি শর্ট থাকে, যেমনটা দেখিয়েছে, এই যে দেখুন মিটার শর্ট থাকলে এই যে এইভাবে বিপ বেজে উঠবে। কিন্তু যদি ভালো থাকে তাহলে এখানে সরাসরি আপনাদেরকে একটা রেডিং দেখাবে। আমি যে রেডিংটা দেখালাম, এই রেডিংটা ডিসকভার 125-এর কথা বলতেছি, এটাতে দেখাবে। যখন আমি এখানে জ্যাকে যখন আমি কানেকশনটা দিব, ঠিক তখন আমার এখানে এই যে মিটার থাকে, মিটারের এই জায়গায় কিন্তু আমার রেডিংটা শো করবে। ডিসকভার 125, পালসারের কিন্তু প্রসেসিং কিন্তু একই, সিস্টেম একই, চেক করার সিস্টেম একই। তো রেডিংটা দেখব কত আসতেছে, আমি জানি, তারপরে বলবো না, আপনাদেরকে দেখাবো, সরাসরি দেখাবো। কারণ আমার এখানে আমার ভিডিওতে কোনো লুকোচুরি বা কোনো কিছু থাকে না, যেটা সরাসরি রিয়েল যেটা আসে রেডিং, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি, বা যেটা হয়, যে কাজটা করা হয় সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। দেখুন এখানে যখন আমি জ্যাকটাকে ধরলাম, এই যে দেখুন, খেয়াল করুন, এই যে দেখুন 174.5, হ্যাঁ, এটা কিন্তু বাড়তে কমে, আপ ডাউন হতে পারে। এই যে দেখুন 175 মানে 175.5, এইটা 184 বা 200 পর্যন্ত যেতে পারে, এবং 150 পর্যন্ত আসতে পারে। 150 পর্যন্ত যদি আসে তাহলে মোটামুটি কিন্তু পিক আপ কয়েল ঠিক আছে, চলার উপযোগী আছে। যে ভোল্টেজটা দরকার সিডিআইতে কারেন্ট সাপ্লাইয়ের জন্য, সেটা কিন্তু দিতে পারবে। এই যে দেখুন, আমি আবারও খুলে আপনাদেরকে একটু লাইনটা কানেকশন করে দেখাই। এই যে দেখুন, এই যে দেখুন 175,
আর এটা ডিসকভার 125-এর। এই যে দেখুন বাজাজ কোম্পানির পিক আপ কলের যে লাইন বা কালার কোডিং সেটা কিন্তু একই, যেমনটা আমি বলেছি এই যে লাল এবং সাদা, সাদা তারের উপরে লাল রেখা দেওয়া থাকে। এই যে দেখুন কাছের থেকে এই যে দেখুন, এই যে দেখুন সাদা তারের উপরে লাল রেখা, এটাই হচ্ছে পিক আপ কলের লাইন। একটা আপনি বডি আর্থিং যে কোনো জায়গায় দিতে পারেন, অথবা ব্যাটারি নেগেটিভে দিতে পারেন আর পজিটিভে দিতে পারেন একটি। এই যে দেখুন পজিটিভে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু এই যে দেখুন 175। এখন আমি লাইনটাকে লাগিয়ে দিব, জ্যাকটাকে লাইনটাকে লাগিয়ে দিয়ে স্টার্ট দিয়ে ব্যাটারি ভোল্টেজটা চেক করবো, পিক আপ দিয়ে চেক করবো যে ব্যাটারি ভোল্টেজটা একুরেট আসতেছে কিনা, কত ভোল্টেজ আসতেছে, কত ভোল্টেজ একুরেট থাকা দরকার, ওভার ভোল্টেজ আসতেছে কিনা সেটা একটু আপনাদেরকে দেখাবো। এই রেকটিফায়ার বা আরআর ইউনিটে কিন্তু ওভার ভোল্টেজ আসতেছে, বারবার যে ব্যাটারি থাকে ব্যাটারি ফুলে যায়, নষ্ট হয়ে যায়, বারবার নষ্ট হয়, এই ধরনের সমস্যা এই বাইকটাতে কিন্তু আছে। তো আমি এটাকে চেক করব, দেখবো যে ব্যাটারি ভোল্টেজটা আমার রেকটিফায়ার থেকে ঠিকভাবে দিতেছে কিনা। যদি 14 ভোল্ট পর্যন্ত দেয় তাহলে ঠিক আছে, যদি 14 ভোল্টের ওভার ভোল্টেজ দিয়ে দেয় তাহলে কিন্তু এটা খারাপ আছে। সেটা চেক করে আপনাদেরকে দেখাবো সমস্যাটা আসলে কোথায়, বারবার ব্যাটারি নষ্ট হওয়ার কারণ কি। তো স্টার্ট দেওয়ার আগে ব্যাটারি ভোল্টেজটা দেখে, আর ব্যাটারি ভোল্টেজ চেক করতে হলে মিটারটাকে ডিসি ভোল্টেজ সেট করতে হবে। এই যে দেখুন আমি মিটারটাকে ডিসি ভোল্টে সেট করেছি, এই দেখুন ডিসি ভোল্ট, এই যে ডিসি ভোল্টে মিটারটাকে সেট করেছি। ব্যাটারি নর্মাল স্টার্ট ছাড়া ব্যাটারি ভোল্টেজটা একটু চেক করি। হ্যাঁ দেখুন নর্মালে কিন্তু 13 ভোল্ট আছে, যখন পিক আপ দেওয়া হয় তখন কিন্তু ভোল্টেজটা বাড়তেছে 15, 16, 17 পিক আপ দেন। এই যে দেখুন, এই যে দেখুন 14, 15, এই যে দেখুন 14, 15, 14, 15, 17, 16, 17 পর্যন্ত চলে যায়। এইটার যে দেখুন নর্মালে কিন্তু 13 ভোল্ট আছে, যখন পিক আপ দেওয়া হয় তখন কিন্তু ভোল্টেজটা বাড়তেছে 15, 16, 17 পিক আপ দেন। এই যে দেখুন 14, 15, এই যে দেখুন 14, 15, 14, 15, 17, 16, 17 পর্যন্ত চলে যায়। এইটার যে এই যে দেখুন এটা কিন্তু 14, 15, 16, 17 পর্যন্ত কিন্তু চলে যায়। এর কারণ হচ্ছে এটার যে রেকটিফায়ার বা আরআর ইউনিট আছে, এই রেকটিফায়ার বা আরআর ইউনিট এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের নিচের ঠিক এই চ্যাসিজের এই জায়গাটা আছে। এই রেকটিফায়ার বা আরআর ইউনিটটা কিন্তু মূলত খারাপ আছে, এখনও কিন্তু পুরোপুরি খারাপ হয়নি, মোটামুটি খারাপের দিকে কিন্তু এটা এখন যাচ্ছে। কারণ আমি যেমনটা বলেছি যে 17, 14 সর্বোচ্চ 14 ভোল্ট পর্যন্ত যদি থাকে তাহলে কিন্তু যে রেকটিফায়ার বা আরআর ইউনিট থাকে সেটা কিন্তু ভালো থাকে। আর এটা কিন্তু খারাপ হয়ে গেছে, অলরেডি খারাপের দিকে যাচ্ছে। কিছুদিন চললে এই যে ব্যাটারি আছে ব্যাটারিটাকে নষ্ট করে ফেলবে, ব্যাটারিটা কিন্তু ফুলে যাবে। কারণ যেহেতু ওভার ভোল্টেজ কিন্তু এখানে দিচ্ছে আমার 14 ভোল্টের উপরে 16, 17 ভোল্ট পর্যন্ত দিচ্ছে, এবং পিক আপ দিলে সেটা কিন্তু 18, 19, 20 পর্যন্ত চলে যায়। এর কারণ হচ্ছে যে রেকটিফায়ার থেকে ওভার ভোল্টেজ আসতেছে। এই ওভার ভোল্টেজ আসার কারণে লাইট, হেডলাইট, ইন্ডিকেটর, বাল্ব এগুলো কিন্তু মিটার সহ কিন্তু এগুলো কেটে যায় এবং ব্যাটারি ফুলে যায়, বারবার ব্যাটারি কিন্তু নষ্ট হয়ে যায় এই ওভার ভোল্টেজের কারণে। তো এটাই কিন্তু ছিল আপনাদের সাথে শেয়ার করার যে প্রবলেম ছিল, প্রবলেমটা নিয়ে আপনাদেরকে সরাসরি প্রবলেমটা দেখিয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই ধরনের সমস্যা হলে অবশ্যই রেকটিফায়ার কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ হচ্ছে যে রেকটিফায়ারের ওভার ভোল্টেজ আসতেছে। এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।